নমস্কার বন্ধুরা, বিডি টেক ওয়ান চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা অবশ্যই বহুত দিন পর আজকে একটা ভিডিও পাচ্ছেন, কারণ আমার এই বিডি টেক চ্যানেলটাকে চালানোর মতন টাইম আমার হাতে নেই বলেই চ্যানেলটিকে আমি আর চালাতে পারছি না। তো আবারও আজকে একটা দারুণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। আপনারা অবশ্যই অনেকদিন পর একটা ভিডিও চ্যানেলে পাচ্ছেন। যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের ভালোবাসা পাই এবং এই চ্যানেলের ভিডিও যদি বেশি করে পারফর্ম করে, আপনারা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন, অবশ্যই এই চ্যানেলের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা হাত যদি এই চ্যানেলের ওপর থাকে, অবশ্যই আপনারা ভিডিও কিন্তু পাবেন। অনেকেই হয়তো ভাবছেন যে না, এই চ্যানেলে কেন ভিডিও আসছে না। দেখুন, টাইমের একটা অভাব, এই চ্যানেলে ভিডিও দিতে পারছি না। তো আপনারা জানেন আমার একটা মোটিভেশন চ্যানেল নতুন করে লঞ্চ হয়েছিল, ঠিক সেই চ্যানেলটিকে নিয়ে কাজ করতে হয়। তো বিভিন্ন রকম চ্যানেলের কাজ করতে করতে টাইম হাতে থাকে না, তাই এই টেক চ্যানেলের যে খাটনি, যে ভিডিও বানানোর যে পরিশ্রম, সেটা সম্ভব হয়ে উঠছে না। এবং এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আপনারা যদি কমেন্ট করেন, আপনারা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব হয়, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সামনে ভালো ভালো টপিক নিয়ে ভিডিও দেওয়ার, যেগুলো মানুষের প্রয়োজনে লাগে, যেগুলো মানুষ অবশ্যই দেখে তাদের যে চ্যানেলের যে সমস্যা সেগুলো সমাধান করতে পারে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ফেসবুকে মনিটাইজেশনের জন্য চেষ্টা করছেন। ফেসবুকে মনিটাইজেশন পাওয়াটা আপনার ভাগ্যের ব্যাপার। আপনি কিন্তু কাজটা যদি সঠিকভাবে করেন, তবেই কিন্তু মনিটাইজেশনটা পাবেন। আজকে কিন্তু বেশি কথা না বলে মূল টপিকে চলে আসব। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যদি মনিটাইজেশন পেতে চান, তাহলে সেই প্রোফাইলটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আর প্রোফাইলটাকে যদি আপনাকে ঠিক করে রাখতে হয়, তাহলে সঠিকভাবে কাজ করতে হবে। এখন অনেকেই আছেন ফেসবুকে ভিডিও আপলোড করেছেন, আর ভিডিও আপলোড করার পর আপনি জানেনই না যে আপনার ফেসবুক প্রোফাইলে কিছু কিছু জায়গায় অ্যালার্ট অপশান আছে। সেই অ্যালার্ট অপশানে আপনার কিছু ভিডিও জমে গেছে, যে ভিডিওগুলো ইস্যু হয়ে গেছে, যে ভিডিওগুলো হয়তো কেস ফাইল হয়ে গেছে, যে ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে। আপনি জানেন না এটা এসেছে, যার কারণে আপনার হয়তো ফেসবুকে খুব ভালো যে ভিউজ হচ্ছিল, আজ আর সেটা হচ্ছে না এবং আপনার মনিটাইজেশনটা আটকে যাচ্ছে। তাই আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না, সেটা পরের ব্যাপার। আপনি যে কাজটা করছেন, সেই কাজটাকে কিন্তু আপনাকে ঠিক করে করতে হবে এবং লিগালি আপনাকে রাখতে হবে। তাই ফেসবুক প্রোফাইলটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকের এই ভিডিওটি। আমরা আজকের ভিডিও আপনাকে দেখাবো যে অনেকেই বুঝতে পারছেন না যে কিছু কিছু ভিডিও কপিরাইট এসেছে, সেই ভিডিওগুলো যে আপনাকে ডিলিট করতে হবে, কিন্তু ভিডিওগুলো আপনি পাবেন কোথায়? আমরা কিন্তু ইউটিউবে যেমন ভিডিও সরাসরি ডিলিট করে দিতে পারি, ফেসবুকে কিন্তু আমরা যে ভিডিওতে কপিরাইট এসেছে, ইস্যু এসেছে, সেই ভিডিওগুলো সরাসরি আমরা খুঁজেও পাই না আর ডিলিটও করতে পারি না। এটা অনেকের মধ্যে প্রশ্ন আছে। এখন ভিডিওগুলো যে কপিরাইট ইস্যু এসেছে, সেই ভিডিওগুলোকে আপনি জানবেন কিভাবে যে কোন ভিডিওগুলো আপনার কপিরাইট এসেছে? সেটা কিন্তু আপনাকে আগে খুঁজে বের করতে হবে। তার জন্য চলুন আজকে আপনাদের সেটা দেখিয়ে দিই। তার জন্য যেটা আপনাকে প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে আপনাকে ঢুকতে হবে। তো আমরা ফেসবুক প্রোফাইলে চলে এলাম। ফেসবুক প্রোফাইলে চলে আসার পর বাঁদিকে থ্রি ডট একটা অপশান আছে, বাঁদিকের মাথায় থ্রি ডট অপশানে যদি আমরা প্রেস করি, তাহলে আমরা নিচের দিকে সিমোর একটা অপশান দেখতে পাবো। আর এই সিমোর অপশানের নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান আছে, সেই অপশানটায় আমরা হাত দেব। আর হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাওয়ার পর আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো যে সাপোর্ট মধ্যেখানে মেটা এআই সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, তার তলায় সাপোর্ট বলে একটা অপশান আছে। এই সাপোর্ট অপশানে আমরা ক্লিক করব। তারপর একটু লোড নেবে, লোডিং হচ্ছে। লোডিংটা হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের যে প্রোফাইল আইকন সেটা কিন্তু দেখাচ্ছে, তার নিচেই গেট সাপোর্ট বলে একটা অপশান, তার নিচেই অ্যাক্টিভিটি বলে একটা অপশান আছে। আর এই অ্যাক্টিভিটির নিচেই থিংস ইউ রিপোর্টেড এবং তার নিচেই আদার কমিউনিকেশানস বলে একটা অপশান আছে। এই আদার কমিউনিকেশানে আমরা স্পেস করব। এই আদার কমিউনিকেশানে যদি আমরা প্রেস দিই, তাহলে আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি বাঁদিকে অ্যালার্ট বলে একটা অপশান আছে। এই অ্যালার্ট অপশানের নিচেই কোন ভিডিওগুলো যে ইস্যু হয়ে গেছে,
কোন ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে এখানে লিস্ট কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখানে আমাদের একটা ভিডিও ডিলিট করতে হবে, ইস্যু করা আছে, তাহলে এটাই কেস নম্বর দেওয়া আছে। আমরা আর একটু ডিটেলসে দেখে নিই, ভিডিওটার ওপর ক্লিক করি। ভিডিওটার ওপর যদি আমরা ক্লিক করি তাহলে কোন ভিডিওই এই কেস নাম্বার হয়েছে, কোন ভিডিও কপিরাইট ম্যাচ করেছে সেটা কিন্তু এখানে শো করাচ্ছে। তাহলে এইটা কিন্তু আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। এই ডিটেলস আপনি চাইলে দেখতে পারেন। তো আমার ডিটেলসটা দেখার দরকার নেই, ভিডিওটাও দেখার দরকার নেই। এখন আপনার মনে প্রশ্ন জাগছে যে এই ভিডিওটা আমি তো এখান থেকে ডিলিট করতে পারবো না, তাহলে ভিডিওটা আমি ডিলিট করব কিভাবে? তারও আলাদা অপশান আছে। সোজা পাতে হয় না ফেসবুকে ভিডিও ডিলিট, তার জন্য আপনাকে কিন্তু এবার কন্টেন্টে চলে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে ভিডিওটাকে আইডেন্টিফাই করব যে কোন ভিডিওটা আমাকে ডিলিট করতে হবে। এবার এখান থেকে আপনি স্ক্রিনশট করতে পারেন, ভিডিওটা কবে পোস্ট করেছেন সেই ডেটটা এখানে পাচ্ছেন, সব কিছু এখান থেকে দেখে নিলেন বা স্ক্রিনশট করে রাখলেন। দিয়ে আপনি একদম ব্যাকে চলে যান। ব্যাকে চলে গিয়ে আপনি আবার চলে যান ফেসবুক আইকন। ফেসবুকে গিয়ে আপনি একদম প্রোফাইলে আবার হাত দিয়ে ড্যাশবোর্ড অপশন যেভাবে খোলেন, একদম ড্যাশবোর্ডে চলে গেলাম। তো ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর মাথায় আমরা অ্যানালিটিক্স, কন্টেন্ট, কমিউনিটি এবং মনিটাইজেশন যে অপশান পাই, তার মধ্যে অ্যানালিটিক্সের পরে কন্টেন্ট বলে যে অপশানটা আছে সেই কন্টেন্ট অপশানে আমি চলে এলাম। এবার এই কন্টেন্ট অপশানে চলে আসলে আমরা কি পাচ্ছি, যত ভিডিও এখানে লাইনে আমরা কিন্তু পোস্ট করে গেছি, লাইফ টাইম আছে, 28 দিন আছে, সব এখানে শো করছে। তো আমি এখানে লাইফ টাইম শো করে নিয়েছি কারণ ভিডিওটা অনেক পেছনে চলে গেছে। তাহলে এইখান থেকে আপনাকে সেই ভিডিওগুলো দেখে নিতে হবে, যে লম্বা ভিডিও লিস্ট কিন্তু এসে গেল। এখন এই ভিডিও থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ভিডিওটা আপনি ডিলিট করতে চাইছেন সেই ভিডিওটা কত তারিখে পোস্ট করেছেন সেইটা দেখে নিন। দিয়ে সেই ভিডিওটা এইভাবে স্ক্রল করতে থাকুন। তারপর আপনি পেছন দিকে যদি ভিডিও হয় এইভাবে কিন্তু আপনি ভিডিওটাকে অবশ্যই বার করবেন। ভিডিওটা বার করে নেওয়ার পর আপনি এবার ডিলিট করবেন কীভাবে। ধরুন আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিই যে এখান থেকে যে ভিডিওটা আমি ডিলিট করতে চাইছি, তাহলে সেই ভিডিওটা আমাকে কি করতে হবে, সেই ভিডিওটার ওপর আমাকে হাত দিতে হবে। তাহলে ভিডিওটার ওপর যদি আমরা হাত দিই তাহলে ডান দিকে থ্রি ডট একটা অপশন পাবো। আর এবার আমরা যদি এই লিস্টটা থেকে ধরে এগোই তাহলে আমরা যে ভিডিওটা ডিলিট করব সেই ভিডিওটার ওপর আমরা দেখিয়ে দিচ্ছি, সেই ভিডিওটার ওপর আমরা ক্লিক করব। তো ভিডিওর ওপর একটা ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এইবার কিন্তু এই ভিডিওটার ওপর আবার ভিডিওটার ওপরে আরেকবার ক্লিক করব। ভিডিওর ওপর ক্লিক করলে ভিডিওটা অটোমেটিক চলতে থাকবে। এবার ডান দিকে থ্রি ডট একটা অপশান আছে, তো থ্রি ডট অপশানে যদি আমরা হাত দিই তাহলে ডিটেলস চলে আসবে। এখান থেকে এডিট করতে পারি, ডিলিট করতে পারি, এখান থেকে কিন্তু আমরা আরও অনেক কিছু করতে পারি। তো এই ভিডিওটা এখান থেকে আমি যদি ডিলিট করব মনে করি তাহলে এই ডিলিট অপশানে যদি আমরা হাত দিই, এডিট পোস্টের আগেই কিন্তু ওপরে ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে যদি হাত দিই তাহলে কিন্তু ভিডিওটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো জাস্ট আমরা কিন্তু এই ভিডিওটা ডিলিট করব না, তাই জন্য দেখালাম না। ডিলিটটা করে আপনারা কিন্তু এইভাবে ডিলিটটা করতে পারেন। তো আশা করি আপনাদের মনে যে প্রশ্ন ছিল সেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আপনাকে কিন্তু ফেসবুকে যদি ভিডিও ডিলিট করতে হয় তাহলে একটু খাটনি আছে। আপনাকে প্রথমে ভিডিওটা ইস্যু এসেছে সেখান থেকে কপিরাইট এসেছে সেটা অ্যালার্ট অপশান থেকে বার করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তারপর কিন্তু ভিডিওটাকে বেছে নিয়ে সেই ভিডিওটা কন্টেন্ট অপশান থেকে আপনাকে লিস্ট থেকে বার করতে হবে, তারপর কিন্তু ভিডিওটা ডিলিট করতে হবে। যদি এটা অনেক দিন আগে হয়ে থাকে তাহলে একটু খাটনি বাড়বে, আর যদি রিসেন্ট হয়ে থাকে তাহলে খাটনিটা অনেকটা কম। জাস্ট আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে, ধন্যবাদ।